নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি অপূর্ব স্বাদের একটা ছানা দিয়ে মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ছানা দিয়ে নানা রকমভাবে নানা ধরনের মিষ্টি আমরা বানিয়ে থাকি, তবে একদম সহজ পদ্ধতিতে ছানা দিয়ে আজকে যে মিষ্টিটা বানাবো আমার মতো একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই অপূর্ব অসাধারণ। একবার খেলে দেখবেন বারবার বানাবেন। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের ছানার মিষ্টির রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের অপূর্ব স্বাদের যে মিষ্টিটা বানাবো তার জন্য দেখুন এখানে মেজারিং কাপের 1 কাপ আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 কিলো দুধের ছানা। তো মেন দুটো উপকরণ, এই দুটো উপকরণ হলেই কিন্তু আজকের মিষ্টিটা খুব ভালোভাবে বানানো হয়ে যাবে। তো চলুন তাহলে আজকের এই মিষ্টির রেসিপিটা বানানো শুরু করা যাক। এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, এই কড়াটাকে গরমও করে নিয়েছি। এবার এখানে সামান্য একটু আমি জল দিয়ে দেব, 2 কাপের মতো লিকুইড দুধ। এখানে খুব বেশি আমি কিন্তু দুধ ব্যবহার করছি না, 2 কাপের মতো দুধ দিলেই হবে। আপনাদের হাতের কাছে লিকুইড দুধ না থাকলে জলের সাথেও কিন্তু এটাকে মেল্ট করে নিতে পারেন। এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। এখানে সামান্য একটু এলাচ পাউডার দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু কেশর। গ্যাসের ফ্লেমটাকে লো টু হালকা মিডিয়াম দিয়ে দুধটাকে একটু এবার আমি ফুটিয়ে নেব। একটু কেশর দিলে কেশরের স্মেলটাও ভালো লাগবে, দুধের কালারটাও কিন্তু একটু ইয়েলো টাইপের হবে। আর এখানে দেখুন আমি দিয়ে দিয়েছি অল্প একটু এলাচ পাউডার, তার জন্য কিন্তু খুব সুন্দর একটা স্মেল হবে। তো এবার আমি দুধটাকে একটু ফুটিয়ে নেব। দুধটাকে দেখুন আবারও আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবার এখানে মিষ্টির জন্য 2 চামচ ব্লেন্ড করে রাখা মিছরি দিয়ে দেব। আমি এখানে মিষ্টির জন্য মিছরি ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। মিছরিটাকে দুধের সাথে একটু ভালোভাবে মেল্ট করে নেব। আবার 1 মিনিট সময় দিয়ে এটাকে আমি ফুটিয়ে নেব। আবার দেখুন দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম। এবার যে আমি 1 কাপ মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেব, সম্পূর্ণটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই দিয়ে মিল্ক পাউডারটাকে দেবেন না, গ্যাসের ফ্লেমটাকে একদম লো দিয়ে মিল্ক পাউডারটাকে দুধের সাথে মেল্ট করতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এই মিল্ক পাউডার আর লিকুইড দুধটাকে আমি একটু ভালোভাবে মেল্ট করে নেব। দেখুন দুধের সাথে মিল্ক পাউডারটাকে আমি একটু ভালোভাবে মেল্ট করে নিয়েছি। এবার দেখুন যে ছানাটাকে আমি নিয়ে নিয়েছি, ছানাটা এখানে দিয়ে দেব। ছানাটাকে ভাঙা বা খুব একটা মেখে নেওয়ার দরকার নেই, এইভাবে ছানাটা দিয়ে দিলেই হবে। এবার আমি এই হাতার মাধ্যমে এইভাবে কিন্তু ছানাটাকে একটু ভালোভাবে দুধের সাথে মেল্ট করে নেব। এইভাবে একটা হাতার মাধ্যমে দুধের সাথে ছানাটাকে দেখুন এইভাবে একদম কিন্তু ভালোভাবে মাখামাখো করে নিতে হবে। আজকে যে মিষ্টিটা বানাচ্ছি একদম ইউনিক পদ্ধতিতে, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই মিষ্টিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, খুব কম সময় এটা বানানো হয়ে যায়। এটা দেখতে যেমন সুন্দর হয়, খেতে তেমনই অপূর্ব অসাধারণ হয়। তো এবার দেখুন গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে দুধের সাথে এই ছানাটাকে একটু ভালোভাবে মাখামাখো করে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে 5 মিনিট সময় দিয়ে আবারও ফুটিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো কিছুটা কিশমিশ। কিশমিশটাকে দেখুন এইভাবে কিন্তু আমি একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কিশমিশটাকে দিয়ে দিলাম। দিয়ে দেবো কিছুটা কাজু বাদাম। কিশমিশ কাজু বাদাম দিয়ে এটাকে আমি আর একবার এইভাবে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে মাখো করে নেব। আজকে যে সন্দেশটা বানাচ্ছি একদম কিন্তু ক্ষীরের মতো খেতে হবে, তো অসাধারণ খেতে হয়, একবার হলো ট্রাই করবেন। যেহেতু খুব কম সময়ে বানানো আর সামান্য কয়েকটা উপকরণ হলেই মিষ্টিটা বানানো হয়ে যায়, তাই বাড়িতে মিষ্টি খেতে ইচ্ছা হলে চটজলদি এই সুন্দর একটা মিষ্টির রেসিপি বানিয়ে নেবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না, গ্যাসের ফ্লেমটাকে লো রেখে এটাকে কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম ঘন হয়ে যাবে আর মাখো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো রেখে এটাকে নাড়তে নাড়তে দেখুন একদম কিন্তু মাখো করে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন এটা যেমন দানাদার হবে সেরকম মাখো হবে। আর এই দেখুন ছানা দেওয়ার পর এটা কিন্তু একদম দানা হয়ে গেছে। এবার হাতার মাধ্যমে এইভাবে কিন্তু কন্টিনিউ নাড়াচাড়া করবেন, এটাকে আরো কিন্তু শুকনো করে নিতে হবে।
এটার মধ্যে দেখুন এখনো কিন্তু দুধ রয়েছে বা একটা জল টাইপের রয়েছে, এটাকে কিন্তু আরো শুকনো করে নিতে হবে, একদম শুকনো করে ঝরঝরে করে নিতে হবে। আবারও 5 থেকে 7 মিনিট সময় দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন এটা কিন্তু খুব ভালোভাবে একদম কিন্তু ঝরঝরে হয়ে যাবে। আচ্ছা, একদম শেষে আপনারা চাইলে কিন্তু একটু ঘি ব্যবহার করতে পারেন, তো আমি ঘিটাকে অ্যাভয়েড করছি, আপনারা চাইলে একটু দিতে পারেন। যেহেতু ছানা দিয়েছি, ছানার স্মেলটা খুবই সুন্দর, তাই ঘি এখানে আমি আর ব্যবহার করছি না। আর মিষ্টির পরিমাণটা কিন্তু আপনারা টেস্ট করে নেবেন, একটু কম বেশি করে করতে পারেন। তো আমি যে কোনো মিষ্টি জিনিসে একটু মিষ্টির পরিমাণটা কম দিই, আমি একটু কম পছন্দ করি বলে। যারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, মিষ্টির পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন। এখানে অন্য কোনো উপকরণ আমি আর অ্যাড করব না। মিষ্টনটা এবার দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে। এবারে মিষ্টনটাকে একটু আমি ঠান্ডা করে নেব, একটু ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আর একটু ঝরঝরে হয়ে যাবে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার দেখুন বেশ কয়েকটা এইরকম ছোট্ট ছোট্ট কাগজের বাটি নিয়ে নিয়েছি। যে কোনো মিষ্টি দোকানে যে কাগজগুলো থাকে সেরকম কাগজ পেয়ে যাবেন, কিংবা মুদি দোকানে কিন্তু এইরকম কাগজ আমরা পেয়ে যাবেন। তো এইভাবে কাগজটা নিয়ে নেবেন, আমি দেখাচ্ছি। দেখুন এইরকম কাগজ পাওয়া যায়, কাগজগুলো একসাথে অনেকগুলো থাকে, তো এখান থেকে একটা করে উঠিয়ে নিতে হবে। তো এইভাবে কিন্তু আমি কাগজগুলো নিয়েছি। আর এই দেখুন, দোকানে কিন্তু বলবেন যখন দোকানে এইভাবে কিন্তু মিষ্টির কাগজ বললেই দিয়ে দেবে। তো যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি, যতগুলোর মধ্যে ধরবে ততগুলোর মধ্যে আমি মিষ্টনটাকে দিয়ে দেব। আর মিষ্টনটাকে দেখুন আমি কিন্তু বেশ ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবার দেখুন মিষ্টন এরকম হাতের মধ্যে গোল করে নেব, একটু এইভাবে গোল করে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি ভরে ভরে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু একটু কম বেশি করে দিতে পারেন। এই দেখুন এইভাবে দিয়ে দিয়েছি। আর সবগুলো বাটিতে এইভাবে আমি ভরে ভরে দিয়ে দেব। বাটিটাকে এইভাবে একটু হাতের মাধ্যমে একটু খেলিয়ে নিতে হবে। আবার নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। এখানে একটু কম বেশি করে দিলেই হবে। দেখুন মিষ্টিগুলোকে আমি কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর কত সুন্দর দেখতে হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ, একদম কিন্তু ক্ষীরের মতো খেতে। আর এটা আমি কিন্তু একরকম ক্ষীরই বানিয়েছি। তো যাই হোক, এবার মিষ্টিটাকে একটু আমি সুন্দর করে ডেকোরেশন করে নেব। তার জন্য একটু কাজু বাদাম উপর থেকে দিয়ে দেবো। কাজু বাদামটাকে এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিয়েছি। দিয়ে দেবো সামান্য একটু আমন্ড। দেখুন সমস্ত মিষ্টিটাকে আমি ডেকোরেশন করে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তেমনই অপূর্ব, অসাধারণ। এইভাবে একবার হলো ট্রাই করবেন, বাচ্চা থেকে বড় আশা করছি সবাই ভীষণ পছন্দ করবে। আমি কিন্তু আরো এক্সট্রা করে বানিয়ে নিয়েছি। এটা দেখুন প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে, আর এটা খেতে অসাধারণ হয়। আর আজকের এই অপূর্ব স্বাদের মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।